Now, the president himself had suggested that they would have 2 weeks max, but notably did not. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। 2026 সালের শুরুর দিকে পৃথিবী সাক্ষী হয়েছে ইরানের সবচেয়ে ভয়াবহ আন্দোলন এবং উগ্রতার কিছু চিত্র দেখে। ইসলাম প্রজাতন্ত্র দেশ ইরান, আর সেই ইরানে এক আন্দোলনকে কেন্দ্র করে ইরানের 53টি মসজিদে আগুন দিয়েছে উগ্র আন্দোলনকারীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে পৃথিবীর অসংখ্য পরিমাণ দেশ ইরানকে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করেছে। ইরান কি থাকবে না শেষ হয়ে যাবে? অবশেষে মাত্র 3 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। এর পরপরই যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডাক দিয়েছে, এসো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। প্রশ্ন হলো, কিভাবে এত বড় একটি আন্দোলন ইরান সম্পূর্ণ কন্ট্রোল নিল, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিকে ধ্বংস করে দিল, দলে দলে ইসরায়েলের মোসাদ সদস্যদের আটক করলো, আর এখন কেন ইরান নিজেরা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করতে চায়? এই প্রতিটি বিষয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আলোচনা করব ইরান কিভাবে এত বড় একটি সংকট শক্ত হাতে দমন করেছে এবং মোকাবেলা করেছে। শান্তিপূর্ণ বিক্ষোভের বদলে নির্বিচারে সরকারের স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়াও তারা দেশটির অন্তত 100 শতাধিক মসজিদে আগুন দিয়েছে, ধ্বংস করেছে 180টি অ্যাম্বুলেন্স। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মোট 53টি মসজিদ এবং 180টি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। তেহরানের আবু জাহার মসজিদের ভিতরে সিসি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরা প্রায় 1 ডজন ব্যক্তি মসজিদটি তছনছ করে দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে সত্যতা যাচাই করেছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন সংবাদ মাধ্যম। 9 জানুয়ারি মসজিদটিতে আগুন দেওয়া হয়। শুধু তাই নয়, মাস্ক পরা অবস্থায় বেশ কিছু বিক্ষোভকারীদের উপরেই গোলাবর্ষণ করে। এতে করে স্পষ্ট বোঝা যায় এরা কেউই ইরানি নয়। বাস ব্যবস্থা নিতে শুরু করেছে ইরান সরকার। 9 জানুয়ারি থেকে শুরু হয় ইরানের আইআরজিসির অ্যাকশন। একের পর এক ধরপাকড়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের ইতিমধ্যে বেশ কয়েকজনকে পরপারে পাঠিয়ে দিয়েছে ইরান। ইরানের এই বিক্ষোভের চিত্র ইরান ইতিমধ্যে পশ্চিমা সহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতকে দেখিয়ে দিয়েছে, এবং এই জিনিসটা এখন স্পষ্ট ভেসে উঠেছে এরা যুক্তরাষ্ট্রের এজেন্ট এবং মোসাদ সদস্য। তাই এখন ইরানের জন্য সবকিছুই বৈধ। এবার আলোচনা করব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ে এখন কি করবে। তাহলে কি সব ঠান্ডা হয়ে গেল? এর উত্তর হবে না। বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কষে বসে আছে এখনো ওয়াশিংটন। অপরদিকে তেহরানের হুমকি। এই পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি। সব মিলিয়ে বর্তমান অবস্থা যেন যুদ্ধের দামামা বাজার পূর্ব ঘণ্টা। মূলত ইরানের বিক্ষোভ দমনের বিরুদ্ধে শুরু থেকেই সরকারকে হুমকি ধামকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিক্ষোভ ব্যবসা মুহূর্তের মধ্যে বন্ধ করে দিয়েছে ইরান। পরিস্থিতি যখন এমন, তখনই তেহরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে ওয়াশিংটন। একাধিক সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সমরাস্ত্র হস্তান্তর করেছে ট্রাম্প প্রশাসন। এখানে প্রশ্ন আসতে পারে, ইরানে মার্কিন হামলা হলে কি হাত গুটিয়ে বসে থাকবে তেহরান? এর সম্ভাব্য উত্তর অবশ্যই মিলেছে 2025 সালের জুন মাসে নিজেদের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার জেরে। কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামেনি প্রশাসন। সেই 12 দিনের যুদ্ধের পর বিগত 6 মাসে ইরান বেশ কিছু বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে বোঝা যায় আগের চেয়েও বেশি শক্তি হাতে নিয়ে বসে আছে তেহরান। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপরে অ্যাটাক শুরু করে দেয় তাহলে তেহরান কি করবে? ধারণা করা হচ্ছে ইরানের সম্ভাব্য মার্কিন হামলা হলে দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের আসবাব কাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে যুক্তরাষ্ট্র। কেননা তেহরানের রেঞ্জের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত 40,000 মার্কিন সেনা এবং তাদের সামরিক ঘাঁটি। কাউন্সিল অন ফরেন রিলেশনের তথ্য বলছে মধ্যপ্রাচ্যে 19টি স্থানে ঘাঁটি গেড়ে বসে আছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সেনা সদস্য উপস্থিত কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এছাড়া মিশর, ইরাক, জর্ডানের বেশ থেকেও চলে ইরানের উপরে নজরদারি, হয় প্রতিনিয়ত মহড়াও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে আল উদাইদ এয়ারবেস। 60 একরের সামরিক স্থাপনাটিতে 10,000 মার্কিন সেনা এবং তাদের পরিবারদের বসবাস।
মোতায়েন রয়েছে 100-র মতো শক্তিশালী যুদ্ধ বিমান, আর বাহরাইনে বিদ্যমান নৌ ঘাঁটির সহযোগিতায় মধ্যপ্রাচ্যের ব্যাপক নেভাল সাপোর্ট পাবে যুক্তরাষ্ট্র। এখানেই মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5ম নৌবহর, গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীও থাকে এইখানে। প্রশ্ন হলো, ইরানের চতুর্পাশে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের এত শক্তির বিরুদ্ধে ইরান কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে? ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা হলেও ধারণা করা হয় সক্ষমতার সবটুকু দিয়ে হামলা চালাবে আয়াতুল্লাহ আলী খামেনির ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরান হয়তোবা পরাশক্তি নয়, কিন্তু ইরানের কাছে যতটুকু সামরিক শক্তি রয়েছে সবটুকু যদি ইরান পুরোপুরি ব্যবহার করে তাহলে বলা যায় 40,000 মার্কিন সেনা এবং সব কয়েকটি সামরিক ঘাঁটি ইরানের রেঞ্জের মধ্যেই থাকবে। ইরানের জন্য আরও একটি সুবিধা, সেটা হলো এই সমস্ত সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র কখনই ইরানের স্থলপথে যুদ্ধ পরিচালনা করতে পারবে না, কারণ স্থলপথে ইরান অনেক বেশি শক্তিশালী। তাই যুক্তরাষ্ট্র শুধুমাত্র বিমান বাহিনী দিয়ে ইরানের উপরে অ্যাটাক করবে। অপরদিকে ইরানের শক্তিশালী মিসাইল ভান্ডার রয়েছে, যার মাধ্যমে সমস্ত মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত করা হবে। এর চেয়েও বড় ব্যাপার হলো, ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে তারা বৈধ লক্ষ্যবস্তু বানাবে। তাই ধারণা করা যায় ইরানের হাত থেকে ইসরায়েলও রক্ষা পাবে না। আর সরাসরি মার্কিন মুলুকে হামলার সক্ষমতা দেশটির আছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। হতে পারে ইরানের ICBM কিংবা আখিরাল জামানের মতো অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক মিসাইল সরাসরি আঘাত হানবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে। এখন প্রশ্ন হলো, এই সব কিছু জেনে বুঝে যুক্তরাষ্ট্র কি তেহরানের সঙ্গে যুদ্ধে জড়াবে? এটা সঠিকভাবে বলার ক্ষমতা কারো নেই। যেমন ইসরায়েল চাইছে যুক্তরাষ্ট্র যেন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ যতই দিন যাচ্ছে ইরানের সাথে যুদ্ধ করা ততই কঠিন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইসরায়েল এটাও খুব ভালো করে জানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় ইরানের সাথে যুদ্ধ হতে হবে, না হলে আর কখনোই সম্ভব নয়। ঠিক একইভাবে বর্তমান যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের বেশ কিছু নেতাকর্মীরা চাইছে যেন এখনই ইরানের সাথে যুদ্ধ হোক। এই সময়টা একেবারে উপযুক্ত সময়, কিন্তু এই যুদ্ধের বিরোধিতা করে এমন লোকেরও অভাব নেই যুক্তরাষ্ট্রে। এখন এটা সম্পূর্ণভাবে নির্ভর করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে, কারণ যুক্তরাষ্ট্রের কিছু মানুষ মনে করে ইরানের হাতে আখিরাল জামান এবং ICBM এর মতো অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে পারে। যদি এমনটা হয় তাহলে যুক্তরাষ্ট্রের মানুষের জন্য তা অনেকটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ইরানের এই দুটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী, আসলে কি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার ক্ষমতা রাখে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই দুটি ভিডিওই। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।